বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা কথা বলবো এমন একটি আমলের কথা, যে আমল করতে লাগে মাত্র কয়েক মিনিট। কোনো টাকা লাগে না, কোনো শক্তি লাগে না, শুধু লাগে একটি সচেতন হৃদয়। এই একটি আমল গরিবকে ধনী করেছে, অসুস্থকে সুস্থ করেছে, হারানো মানুষকে পথ দেখিয়েছে, বিপদগ্রস্তকে মুক্তি দিয়েছে। এই আমলের নাম ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আজকের গল্পটি শুনুন, কারণ এই গল্প শুনলে আপনি আর কখনো ইস্তিগফার ছাড়তে পারবেন না। অনেক বছর আগের কথা, ইয়েমেনের এক ছোট্ট গ্রামে বাস করত এক কৃষক। তার নাম ছিল ইউনুস। সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি, মুখে সরল হাসি। ইউনুস ছিল পরিশ্রমী। প্রতিদিন ভোরে উঠত, মাঠে যেত, সারা দিন কাজ করত। কিন্তু বছরের পর বছর কাটছে, তার ভাগ্য বদলাচ্ছে না। জমিতে ফসল হয় না, বৃষ্টি আসে না, ঘরে অভাব, সন্তানরা না খেয়ে থাকে, স্ত্রী চিন্তায় কাঁদে। ইউনুস প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু মনে হয় আসমান যেন বন্ধ, দোয়া যেন পৌঁছাচ্ছে না। একদিন ইউনুস শুনল পাশের গ্রামে এক বিখ্যাত আলেম এসেছেন, শায়েখ সালেহ। লম্বা সাদা জুব্বা, মাথায় সাদা পাগড়ি, লম্বা সাদা দাড়ি, চেহারায় এমন নূরের আভা যা দেখলে মনে হয় এই মানুষ আল্লাহর অনেক কাছের। ইউনুস গেল, শায়েখের কাছে বসল, সব বলল, তার দারিদ্র্যের কথা, তার কষ্টের কথা, তার দোয়া কবুল না হওয়ার কথা। শায়েখ সালেহ চুপ করে শুনলেন, তারপর জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কি ইস্তিগফার করো? ইউনুস অবাক হল, বলল, মাঝে মাঝে করি। শায়েখ বললেন, মাঝে মাঝে নয়, প্রতিদিন, প্রতিটি মুহূর্তে, এটাই তোমার সমস্যার সমাধান। ইউনুস আরও অবাক হল। শায়েখ সালেহ বলতে লাগলেন, বাবা, কোরআনে আল্লাহ হজরত নূহ আলাইহিসাল্লামের ঘটনা বলেছেন। নূহ আলাইহিসাল্লাম তার জাতিকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি পাঠাবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন, তোমাদের জন্য বাগান দেবেন এবং নদী প্রবাহিত করবেন। সূরা নূহ, আয়াত 10-12। ইউনুস হতভম্ব হয়ে গেল, বলল, শায়েখ, শুধু ইস্তিগফারে বৃষ্টি আসে? শুধু ইস্তিগফারে সম্পদ বাড়ে? শুধু ইস্তিগফারের সন্তান হয়? শায়েখ মাথা নাড়লেন, বললেন, এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা, কুরআনের কথা। শায়েখ সালেহ আরও বললেন, বাবা, আরও শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, আল্লাহ তার প্রতিটি সংকট থেকে মুক্তির পথ বের করবেন, প্রতিটি পেরেশানি দূর করবেন এবং এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করেনি। আবু দাউদ। ইউনুসের চোখ বড় হয়ে গেল, বলল, উস্তাদ, আমি তো এই হাদিস জানতাম না। শায়েখ বললেন, এখন জানলে, এখন থেকে শুরু করো। প্রতিদিন কমপক্ষে 100 বার বলো আস্তাগফিরুল্লাহ, সকালে, বিকালে, রাতে, হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে, যে কোনো সময়, এবং দেখো আল্লাহ কি করেন। ইউনুস বাড়ি ফিরল, সেই রাত থেকেই শুরু করল। ঘুমাতে যাওয়ার আগে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ফজরের পর আবার ইস্তিগফার, মাঠে যেতে যেতে আবার ইস্তিগফার, কাজ করতে করতে আবার ইস্তিগফার। প্রথম সপ্তাহ গেল, কিছু বদলালো না, কিন্তু ইউনুস থামল না। দ্বিতীয় সপ্তাহ গেল, তৃতীয় সপ্তাহ গেল, ইউনুস চলতে থাকল, কারণ সে বিশ্বাস করত আল্লাহর ওয়াদা মিথ্যা হয় না। 1 মাস পরের কথা, একদিন ভোরে ইউনুস মাঠে গেল। আকাশ ছিল পরিষ্কার। হঠাৎ মেঘ জমল এবং বৃষ্টি নামল। কতদিন পর বৃষ্টি! ইউনুস আকাশের দিকে হাত তুলল, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল, বলল, আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ, তুমি সত্য, তোমার ওয়াদা সত্য, তোমার কুরআন সত্য। সেই বছর ইউনুসের জমিতে এত ফসল হল যা আগে কখনো হয়নি। কিন্তু এটুকুতেই শেষ নয়। আরও 2 মাস পরের কথা, ইউনুসের এক দূর সম্পর্কের চাচা মারা গেলেন। তার কোনো সন্তান ছিল না। তিনি তার সমস্ত সম্পদ ইউনুসের নামে লিখে দিয়ে গেলেন।
ইউনুস স্তব্ধ হয়ে গেল। সে কখনো স্বপ্নেও ভাবেনি এভাবে রিজিক আসবে। সে মনে পড়ল শায়েখের কথা, এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করেনি। ইউনুস সিজদায় পড়ে গেল, কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, তুমি মহান, তুমি অসীম দয়ালু। আমি যখন নিরাশ হচ্ছিলাম তুমি তখনও আমার জন্য পরিকল্পনা করছিলে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর ইউনুস শায়েখ সালেহের কাছে গেল, সব বলল। শায়েখ আলহামদুলিল্লাহ বললেন। তারপর বললেন, বাবা, এখন ধনী হয়েছ, কিন্তু ইস্তিগফার ছেড়ো না, কারণ ইস্তিগফার শুধু গরিবের জন্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে মর্যাদাবান মানুষ। তার আগে পরে সব গুনাহ মাফ করা হয়েছিল, তবুও তিনি প্রতিদিন ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন। সহিহ বুখারী। তাহলে আমাদের কতবার করা উচিত? ইউনুস মাথা নত করল, বলল, ইনশাআল্লাহ উস্তাদ, আমি মরণ পর্যন্ত ইস্তিগফার ছাড়ব না। শায়েখ সালেহ তারপর বললেন, বাবা, ইস্তিগফারের কিছু বিশেষ সময় আছে, সেই সময়গুলো মনে রাখো। প্রথম, ফজরের আগে শেষ রাতে। আল্লাহ বলেছেন, সেহরির সময় যারা ইস্তিগফার করে তারা বিশেষ মর্যাদার। সূরা আলে ইমরান, আয়াত ১৭। দ্বিতীয়, নামাজের পরে, প্রতিটি নামাজ শেষে ৩ বার আস্তাগফিরুল্লাহ বলো। তৃতীয়, ঘুমাতে যাওয়ার আগে। চতুর্থ, যে কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে। পঞ্চম, সাইয়্যিদুল ইস্তিগফার, এটি হল ইস্তিগফারের সেরা দোয়া। যে ব্যক্তি সকালে এই দোয়া পড়বে এবং সেদিন মারা যাবে, সে জান্নাতি। যে রাতে পড়বে এবং সেই রাতে মারা যাবে, সেও জান্নাতি। সহিহ বুখারী। ইউনুস মনোযোগ দিয়ে শুনল, প্রতিটি কথা হৃদয়ে গেঁথে নিল। প্রিয় ভাই ও বোনেরা, ইউনুসের গল্প আজ এখানেই শেষ, কিন্তু আপনার গল্প এখন শুরু হতে পারে। আপনার জীবনেও কি কোনো সংকট আছে? রিজিকের সংকট, স্বাস্থ্যের সংকট, সম্পর্কের সংকট, সন্তানের সমস্যা, মনের অশান্তি? তাহলে আজই শুরু করুন। এখনই বলুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না। তিনি বলেছেন, ইস্তিগফার করলে বৃষ্টি দেবেন, সম্পদ দেবেন, সন্তান দেবেন, পথ বের করবেন, রিজিক দেবেন। তাহলে আর দেরি কেন? আজকের এই মুহূর্ত থেকেই শুরু করুন এবং সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করুন। আল্লাহুম্মা আনতা রব্বি, লা ইলাহা ইল্লা আনত, খালাকতানি ওয়া আনা আবদুক, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত, আউযু বিকা মিন শাররি মা সানা'ত, আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'উ বিযামবি, ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এই দোয়া প্রতিদিন সকালে এবং রাতে পড়ুন এবং দেখুন আল্লাহ আপনার জীবনে কি করেন। আল্লাহ আমাদের সকলকে ইস্তিগফারের তৌফিক দিন। আমাদের গুনাহ মাফ করুন, আমাদের রিজিক বাড়িয়ে দিন, আমাদের সংকট দূর করুন এবং দুনিয়া ও আখেরাতে আমাদের সফল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। যে মানুষটি কষ্টে আছেন তাকে শেয়ার করুন। হয়তো এই একটি ভিডিও তার ভাগ্য পাল্টে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।